হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতায় ডিম ভাপা। ডিমের তো আমরা বিভিন্ন রকমের রেসিপি খেয়ে থাকি, তবে এই লাউ পাতায় ডিম ভাপা খেতে দুর্দান্ত লাগে। এখানে একটা বড় লাউ গাছ হয়েছে, আর এই লাউ গাছ থেকেই আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নেব। দেখুন, বেশ কয়েকটা লাউ পাতা কেটে নেওয়া হয়ে গেছে। লাউ পাতার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা আছে, এই ময়লাগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো লাউ পাতা নিয়ে নেবেন। এবার একটা বড় গামলায় অনেকটা জল নিয়ে লাউ পাতাগুলোকে এভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এই লাউ পাতায় ডিম ভাপায় লাউ পাতাটাও কিন্তু আমরা ভাতের সাথে মেখে খেতে পারবো, তাই পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর ডাঁটাটাকে এভাবে কেটে ফেলে নিতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা লাউ পাতা ধুয়ে নেব। এদিকে ডিমটাকেও সেদ্ধ করে নেব। সেজন্য সসপ্যানে বেশ খানিকটা জল দিয়ে দেখুন ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। আপনারা যে কটা ডিমের ভাপা বানাবেন সেই কটা ডিম সেদ্ধ করে নেবেন। একটু লবণও দিয়ে দিলাম। ডিমটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি ডিম ভাপার জন্য মশলাটা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষে, আর নিয়ে নেব পোস্ত। পোস্তটাও 2 চামচ পরিমাণে নিয়ে নিতে হবে। তবে আপনারা যদি ডিমটা বেশি নেন তাহলে কিন্তু এই পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। এখন আমি এই সর্ষে পোস্তটাকে একটা হামানদিস্তায় বেটে নেব। তবে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। অল্প একটু জল দিয়ে নিচ্ছি। এখন এই সর্ষে আর পোস্তটাকে হামানদিস্তার সাহায্যে খুব ভালোভাবে বেটে নিতে হবে। তবে এই বাটাটার একেবারে মিহি পেস্ট না করলেও চলবে। বেটে নেওয়া হয়ে গেছে। আর লাগবে পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এই পেঁয়াজ বাটার মধ্যেই আমি সর্ষে পোস্ত বাটাটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, কয়েক দানা চিনি, তাহলে টেস্টটা বেশ ভালো আসে। সব কিছুকে চামচের সাহায্যে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। সব কিছুর সাথে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ডিম ভাপার জন্য মশলাটা একদম রেডি। আর দেখুন, এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডিমগুলোকে ঠান্ডা জলের মধ্যে নিয়ে খোলাটাকে ছাড়িয়ে নেব। দেখুন, খুব সহজেই কিন্তু খোলাটাকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। সবকটি ডিমের খোলা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখন এই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নেব। ডিম ভাপা বানানোর জন্য ডিমগুলোকে এভাবে অর্ধেক করে কেটে নিতে হবে। এবার আগে থেকে ধুয়ে রাখা একটা লাউ পাতা নিয়ে নিলাম। এবার একটা অর্ধেক ডিম নিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলার মধ্যে ডিপ করে নেব, যাতে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এবার ডিমটাকে নিয়ে লাউ পাতার মাঝখানে রেখে দিচ্ছি। চামচের সাহায্যে ডিমের উপরে আরও একটু মশলা দিয়ে দিলাম। দিয়ে দেব কয়েক ফোঁটা সর্ষের তেল।
একটা চেরা কাঁচা লঙ্কা। এরপর লাউ পাতাটাকে ঠিক এইভাবে খুব ভালোভাবে ভাঁজ করে মুড়ে নিতে হবে। এবার সুতোর সাহায্যে খুব ভালোভাবে বেঁধে দেব। একটা সুতোর সাহায্যে চারিদিক থেকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিতে হবে, যাতে মশলাটা বাইরে না বেরিয়ে যায়। একটা রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আমি আরও একটা একইভাবে ভাঁজ করে নেব। প্রথমে ডিমটাকে মশলার মধ্যে ডিপ করে নেব, তারপর ঠিক একইভাবে কয়েক ফোঁটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এভাবে ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলে টেস্টটা খুবই ভালো আসে। পাতাটাকে খুব ভালোভাবে মুড়ে নিয়ে সুতোর সাহায্যে বেঁধে দেব। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব। আর এখানে আমার 3টে ডিমে কিন্তু 6টা ডিম ভাপা হবে। এবার রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দেব সর্ষের তেল। এই ডিম ভাপাটা অবশ্যই সর্ষের তেলে করারই চেষ্টা করবেন, তাহলেই টেস্টটা বেশি ভালো হয়। তেলটাকে চারিদিকে ঘুরিয়ে নাড়াচাড়া করে গরম করে নিয়ে একে একে প্রত্যেকটা ডিম ভাপা দিয়ে দেব। খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর একে একে অপর পিঠ উল্টে দিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন ডিম ভাপার সাথে সাথে কিন্তু লাউ পাতাটাও সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার এই পিঠটাও 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। 2 পিঠই সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। লাউ পাতায় ডিম ভাপা একদম রেডি। এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বাড়িতে যেদিন মাছ মাংস থাকবে না, সেদিন কিন্তু এইভাবে লাউ পাতায় ডিম ভাপা বানিয়ে নিতে পারেন। তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। লাউ পাতায় ডিম ভাপাটা কেমন হলো একটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন লাউ পাতায় ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে। গরম গরম এক থালা ভাতের সাথে এই রকম লাউ পাতায় ডিম ভাপা থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।